আজকে 12 নম্বর ওয়ার্ডে সম্মানিত শহর আমির আমাদের এই অফিসকে উদ্বোধন করছেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর আইন চাই, তোমার নেতা আমার নেতা বিশ্বকবি মুস্তাফা। নারায়ে তাকবীর, আল্লাহর অন্যতম নেতা আজকের এই প্রোগ্রামের মধ্যমণি যিনি আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে এত দূর এগিয়ে দিয়েছেন, সংগঠনের জন্য নিবেদিত প্রাণ, যার 2 মিনিটের ঝটিকা মিছিল দিনাজপুরের মাটিকে ধন্য করেছে, যার 3 মিনিটের মিছিল দিনাজপুরের মাটি কোরআনের মাটি পরিণত করেছে, যার জেল জরিমানা ফাঁসির মঞ্চ তার নিত্যজনের সাথী ছিল আমাদের প্রিয় ভাই শহর আমির, আমাদের প্রিয় নেতা সিরাজুস সালিহিন। আমরা জামাত ইসলামের প্রতিষ্ঠার পর থেকে আমরা 12 নম্বর ওয়ার্ড কেন, আমরা কোনো ওয়ার্ডেই আমাদের এরকম অফিস ছিল না। আলহামদুলিল্লাহ 12 নম্বর ওয়ার্ড আমাদেরকে শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে। প্রত্যাশা করছি 12 নম্বর ওয়ার্ডের হাত ধরে দিনাজপুর শহরের প্রতিটি ওয়ার্ডে আমরা এরকম অফিস উদ্বোধন করবো ইনশাআল্লাহ। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত 12 নম্বর ওয়ার্ডের সকল স্তরের সুধীমণ্ডলী, আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে করুণা করেছেন। আলহামদুলিল্লাহ আমাদেরকে সুন্দর একটা অফিস দিয়েছেন। আলহামদুলিল্লাহ এই অফিসের যাত্রা শুরু হয়েছে। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই অফিসকে যেন একটা কমপ্লেক্সে পরিণত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত সুধীমণ্ডলী, রাত অনেক হয়েছে, আমরা অফিস উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ। আমরা বক্তব্য শুনেছি, গরম গরম বক্তব্য শুনেছি, যে বক্তব্যের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই বাতিলের সমস্ত তাকতে তাও উলটপালট হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কেউ শত্রু না। বাংলাদেশের প্রতিটি মানুষ, বাংলাদেশের প্রতিটি নাগরিক, বাংলাদেশের আপামর জনসাধারণ, সকল জনসাধারণ হচ্ছে আমাদের পবিত্র আমানত। আলহামদুলিল্লাহ এই সকল জনশক্তিকে নিয়ে, সকল জনগণকে নিয়ে বাংলাদেশে একটি সুন্দর কোরআনিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমরা বাংলাদেশে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাআল্লাহ। তারই আলোকে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। সেই কাজের সাথে আমরা আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। সম্মানিত উপস্থিতি, তারা এক ফুৎকারে বাংলাদেশ জামাত ইসলামীকে নিভিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালিয়ুমহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আল্লাহ বলছেন, আমি এর মাধ্যমে সকল জুলুম, নির্যাতন, নিষ্পেষণ উপেক্ষা করে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা কোরআনিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে, আমি তাদের সেই সকল মুমিনদেরকে আমি ঐক্যবদ্ধ করব, তাদেরকে বিজয়ী করব, তাদেরকে বা এই পৃথিবীর মসনদে আসীন করব এবং সমস্ত তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রকারীর চক্রান্ত আমি ধূলিসাৎ করে তাদেরকে এই পৃথিবী থেকে বিতাড়িত করব। সেটা হয়েছে কিনা বলেন? 5 তারিখের অভূতপূর্ব ছাত্র এবং জনতার বিপ্লবের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের আমানত এখন বাংলাদেশ জামায়াত ইসলামের হাতে। এই আমানত রক্ষা করতে হবে আমাদেরকে। বাংলাদেশের মানুষ যারা পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষ চায় এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক যেই সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এমন একটা সমাজ ব্যবস্থা বাংলাদেশের মানুষ দেখতে চায়। এ থেকে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে হাজরে মাউত পর্যন্ত, সিনান থেকে হাজরে মাউত পর্যন্ত একাকী একজন নারী একা একা রাত্রি ভ্রমণ করবে, তার একমাত্র আল্লাহকে ভয় করা ছাড়া আর কারো প্রতি ভয় থাকবে না। এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ 85 বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। আপনারা থাকবেন তো সবাই বাংলাদেশ জামাত ইসলামী? আগামী দিনের নির্বাচন, এই নির্বাচনে
আমরা জামাত ইসলামীর মনোনীত যেই প্রার্থীগুলিকে পাবো ইনশাল্লাহ তাদেরকে আমরা বিজয়ী করবো। রাজি আছেন তো? যদি বিজয়ী করতে পারি বাংলাদেশে কোনো শোষণ থাকবে না, দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না। তার প্রমাণ কি? তার প্রমাণ আছে আমাদের দুইজন মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ শহীদ এবং শহীদ আমিরে জামাত মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, এই দুইজন ভাই 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। কয়টা? 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। কোনো দুর্নীতি পাওয়া যায়নি, দুর্নীতি পাওয়া যায়নি। তন্ন তন্ন করে তারা খুঁজেছে, কোনো দুর্নীতি, কোনো অনিয়ম, অশৃঙ্খল, বিশৃঙ্খল কোনো কিছু পাওয়া যায়নি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় রাহবাররা আমাদের পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটা অফিস উদ্বোধন করেছি, এমন একটা অফিস উদ্বোধন করেছি যে অফিসে আমাদের কোরআনের দার্স হবে। আলহামদুলিল্লাহ। হাদিসের আলোচনা হবে। যে অফিস থেকে এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এমন একটা অফিস আমরা উদ্বোধন করেছি। এমন অফিস যে অফিস বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়, এমন অফিস কিন্তু আমরা উদ্বোধন করিনি। আমরা প্রত্যাশা রাখতে চাই বাংলাদেশের মানুষ, দিনাজপুরের মানুষ, ফুলহাটের মানুষ আশা এবং আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হবে এই অফিস ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ফুলহাটের ব্যবসায়ীদেরকে আমরা আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আপনাদের সামনে আসতে পারে, ফকিরের মতো ঝোলা নিয়ে আসতে পারে, আমাদেরকে খবর দিবেন ইনশাআল্লাহ। আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করতে চাই, আমাদের ভাইয়েরা বলেছেন, আমরাও বলছি, আপনাদের সেই মুহূর্তে আপনাদের সাথী হিসেবে আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। সুতরাং ভয় নেই। জামাত ইসলামী ওয়াদা করছে আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে, আমাদের সকলের প্রচেষ্টায় আমরা বাংলাদেশে ইসলামী রাজ কায়েমের মাধ্যমে বাংলাদেশ থেকে সকল বৈষম্য দূর করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অফিসকে কবুল করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যারা খেদমত করছেন, আমাদের ছোট ছোট ভাইয়েরা খেদমত করছেন, ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের সকল স্তরের সেই শিশু থেকে দাড়িপাকা মুরব্বী পর্যন্ত যারা খেদমত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই খেদমতকে কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আপনারা আসুন, আমরা জামাতের পতাকা তলে এসে আমরা নিজেদের মান উন্নয়ন করব। আমরা যারা নিজেদেরকে আজকে সহযোগী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি, আমরা যেন কর্মী হতে পারি। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমরা যারা কর্মী আছি তারা যেন সংগঠনের সর্বোচ্চ শপথ রোকন হতে পারি। আপনারা রাজি আছেন তো? এই রোকন, এই কর্মী, এই সহযোগী সকল কিছুর প্রক্রিয়া এই অফিস থেকে আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। এই অফিসে আপনারা দেখছেন শুধুমাত্র চেয়ার এবং টেবিল, এখানে একটা বুকশেলফ থাকবে ইনশাআল্লাহ। এখানে সেই বুকশেলফে বই থাকবে, এখানে পেপার থাকবে। আপনারা আসবেন, বই পড়বেন, পেপার পড়বেন। আপনারা 12 নম্বর ফুলহাট নিয়ে চিন্তা করবেন, 12 নম্বর ফুলহাটে কিভাবে প্রতিটি ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছানো যায়, আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং এই সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে 12 নম্বর ওয়ার্ডকে ইসলামের পতাকা তলে আপনারা আনবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সংগঠনের পক্ষ থেকে আমি ওয়াদা করছি আপনাদেরকে, আপনাদের সমস্ত প্রয়োজনে আমরা থাকবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। আছি, ছিলাম এবং থাকবো। দিনাজপুর শহর শাখা এবং জেলা জামাতের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে আছি। আপনাদের সুখের সময়ও আছি, আপনাদের দুঃখের সময় যেমন ছিলাম, সুখের সময় থাকবো। এবং এই সুখ এবং দুঃখের সমন্বয়ে আমরা একতাবদ্ধভাবে ইসলামী ঐক্যের মধ্যে যে প্রাচীর, সীসাঢালা প্রাচীর, সেই সীসাঢালা প্রাচীরে আমাদেরকে নিজেদেরকে মজবুত করে আমরা বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর যারা আমাদের নিয়ে চক্রান্ত করছেন, আমাদের বক্তারা গরম গরম বক্তব্য দিয়েছেন, তাদের সেই বক্তব্যটা মুখের বক্তব্য নয়, তারা যেটা মুখে বলেছে তারা সেটা অন্তর দিয়ে প্রমাণ করবে ইনশাআল্লাহ। সুতরাং যারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছেন, আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। যারা ষড়যন্ত্র করেছিল তারা পালিয়ে গেছে, আপনারাও ষড়যন্ত্র শুরু করছেন, অনেকেই ষড়যন্ত্র শুরু করছেন। ষড়যন্ত্র করছেন আমাদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, মিজানুর রহমান আজহারীকে নিয়ে, যারা বক্তব্য দিচ্ছেন, বক্তব্যের মাঠে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাচ্ছেন। আপনারা আমাদের ছাত্র ভাইদের নিয়ে ষড়যন্ত্র করছেন।
বিভিন্ন ক্যাম্পাসে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। আমরা দৃঢ়তার সাথে ঘোষণা দিতে চাই, আপনাদের ষড়যন্ত্র ভোপে টিকবে না ইনশাআল্লাহ। আপনাদের ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তরতর গতিতে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের মঞ্জিল হচ্ছে আল্লাহ। আমাদের মঞ্জিল কি? আমাদের মঞ্জিল হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সেই মঞ্জিলে যাওয়ার জন্য আমাদের জীবন যদি চলে যায়, সেই জীবন দিতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 12 নম্বর ওয়ার্ডকে কবুল করুন, আমাদের প্রত্যাশাকে কবুল করুন।